আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার গোলামেরা, তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই। আল্লাহর নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী সেই সময় খন্দক যুদ্ধে মুসলমানরা বিজয় হয়, মসজিদে নববীর ভিতরে বসে নবী আমার মসজিদে নববীর ভিতরে বসে যখন জিকির করতেছেন, রবের আল্লাহ পাকের যখন জিকির করতেছেন, আনুগত্য করতেছেন, এমন তো অবস্থায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান, হযরতে খালিদ বিন ওয়ালিদ, অনেক সাহাবীরা বসে আছেন। বিশ্বনবীর সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি কথা আমার একটি প্রশ্ন করতে চাই, আমার একটি বিষয় আপনার কাছে জানার জন্য ইচ্ছা পোষণ করতেছি, আমার একটা কথা জানার ইচ্ছা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাহাবী যেমনি করে দিন প্রতিষ্ঠার জন্য, একামতে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যেমনি করে হাসতে হাসতে জীবন দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, তেমনি করে কি আমাদের পূর্বেই যে নবী রাজ ছিল সেই নবীর উম্মতরাও কি এমনি করে জীবন দিয়েছিল নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমরা যেভাবে আল্লাহ রাহে নিজের জীবনকে কুরবান করতেছি, হাসতে হাসতে জীবনে নিজের তাজা রক্তটা জমিনে ঢেলে দিচ্ছি, বিবি সন্তান ছেলে মেয়ে সবাইকে ছেড়ে দিচ্ছি, ইসলাম শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য পৃথিবীর সব লালসা ত্যাগ করতেছি, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আমাদের মতো ইমানদার ছিল না? আমাদের থেকে বেশি ইমানদার। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। লেভেলটা দেখতে যাচ্ছে নবী, হ্যাঁ আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবীর মডেল আপনি। শুধু কি আমরা আপনার উম্মত হয়ে আমরাই কি বেশি ঈমানওয়ালা, না আমাদের আগেও যারা, আমাদের পূর্বেও যারা জীবন দিয়েছে তারাও আমাদের থেকে ঈমানওয়ালা? বিশ্বনবী এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আয়াত নাজিল হয়ে গেল, নবীর পক্ষ থেকে মেসেজ চলে আসলো, নবী হে জানিয়ে দেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তারা কারা? বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হয়ে গেল, নবী আমার ঘামতে শুরু করে দিয়ে দিলেন, সুন্দর মলিন চেহারাটা লাল হয়ে গেল, চক্ষু দুইটা লাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আয়াত নাযিল হয়ে গেছে, হয়তোবা এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে মেসেজ চলে আসছে, এই কিছুক্ষণের ভিতরে নবী আমার মেসেজ দিয়ে দিবে। বিশ্ব নবী বলেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, তুমি যে প্রশ্নটা আমি মুহাম্মদকে জিজ্ঞেস করলাম, আমার রব তোমাদের রব আল্লাহ ওই আয়াতের তরজমা তোমার প্রশ্নের জবাব দিয়ে দিল। তারা কালামে হাকিমে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করলেন, আমিনু কামা আমানান নাস, হে নবী তাদেরকে বলেন ঈমান আনো তাদের মতো ঈমান। তারা কারা? বিশ্ব নবীর পূর্বে একজন নবী ছিলেন, যেই নবী কোনো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলতেন না, ডাইরেক্ট আরবের সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলতেন। সেই নবীর নাম কি? জোরে বলেন, কি নাম? মুসা কালিমুল্লাহ। মুসাকে উপাধি দেওয়া হয়েছে কালিমুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিনে যেই সময়ে দ্বীনের দাওয়াত দিত, আমাদের সময় তো স্বৈরাচার হাসিনা মাত্র জুলুম করছে, আয়না ঘরে দিছে, ফাঁসির কাজটা ঝুলাইছে, জীবন নিছে, এমন করছে, এর বাইরে করছে নাকি? কিন্তু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন স্বৈরাচারের সম্মুখীন ছিল, যেই স্বৈরাচার, যে জালিম নিজেই বলেছে আলা রাব্বুকুমুল আলা, আমি হলাম আমার জামানার সকলের রব। জোরে কর নাউজুবিল্লাহ। ফেরাউন, আল্লাহ পাক ফেরাউনকে এত সম্পদ দিয়েছেন আর এত লম্বা করছিলেন, এত সম্পদ আর এত লম্বা আর এত মেধা দিয়েছিলেন। ফেরাউন জানতো যে তেনার একজন রব আছে। ফেরাউন গভীর রজনীতে জঙ্গলে যাইতেন, আর মরুভূমির ভিতরে জঙ্গলে যাওয়ার পরে নিম্নতে যাইতেন,
আর বলতেন, ও নীল নদের মালিক, আপনি একজন আছেন আমি জানি, আমি ফেরাউন, আমাকে এতগুলো সম্পদ দিয়েছেন, আমাকে ক্ষমতা দিয়েছেন, আমাকে রাজ্য দিয়েছেন, আমাকে রাজ্যের সম্রাট বানাইছেন, রাজ্যের প্রেসিডেন্ট বানাইছেন। আমার বড় একটা খায়েশ, বড় একটা ইচ্ছা, আমি এলাকার, আমার জামানার, আমার কওমের মানুষের রব হতে চাই, আমাকে একটা ক্ষমতা দিয়ে দেন। আমার রবকে বলতেছেন, ও মুসার রব আল্লাহ, আমি জানি আপনি আমার একজন আল্লাহ আছেন, কিন্তু আমি তো ঘোষণা দিয়েছি আনা রব্বুকুমুল আলা, আমাকে রব মানতে হবে। এই জন্য আমাকে কিছু অলৌকিক শক্তি দেন, মুআজিজা দেন, যেটাকে বলে অলৌকিক শক্তি, যেটা মানুষের দ্বারা সম্ভব নয়। মুসার খোদার কাছে, আমার রবের কাছে ফেরাউন যখন এমনি করে চাইলেন, গাইবে আওয়াজ আসলো, মুসার, ও মুসার আল্লাহর কাছে যেহেতু তুমি সমর্থন হয়েছ, যেহেতু চেয়েছ, ও ফেরাউন শুনে নাও, তুমি তোমার কওমের মানুষদেরকে বলে দাও, নীল নদের দুইটি পানি তুমি ইশারা করবা, দ্বিখণ্ডিত হয়ে যাবে। জোরে করেন আল্লাহু আকবার। ক্ষমতা কি কার? ফেরাউনের না আল্লাহর? জোরে বলেন কার? আল্লাহর এই ক্ষমতা। সেই ফেরাউন ঘোষণা করে দিয়ে দিল, আজকের পর থেকে সকলে আমার নেতৃত্ব আর কর্তৃত্ব গ্রহণ করবেন, সকলে আমাকে স্রষ্টা হিসেবে গ্রহণ করবা, সকলে আমাকে রব বলে স্বীকৃতি প্রদান করবা, আমার জিকির করবা, আমার তাসবিহ করবা, আমি একমাত্র রব, আমাকে খোদা হিসেবে গ্রহণ করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি করে লুকে লুকে চুপি সারে অন্ধকারের রজনীতে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ দাওয়াতি পয়গাম যখন শুরু করে দিয়ে দিলেন, এমন তো অবস্থায় কিছু সংখ্যক লোক চুপি চুপি দিন গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো, ইসলামের ছায়া চলে আসলো। এমনই একজন বান্দির কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, আমিনু কামা আমানান নাস। হে নবী, আপনি বলেন তাদের মতো ঈমান আনতে হবে। তারা কারা? আমিনু কামা আমানান নাস। ফেরাউনের ঘরে ওই দাসীকে উদ্দেশ্য করে আল্লাহ আয়াত নাজিল করলেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ শুধু বাচ্চাদের উপরে সন্তুষ্ট ছিল না, আল্লাহ দেখে নাই কে বাচ্চা, কে সাদার চামড়াওয়ালা, কে কালো চামড়াওয়ালা, কে দাড়িওয়ালা, কে টুপিওয়ালা, কে হাজি, কে গাজী, কে তাহাজ্জুদ গুজারি, কে সুনামধন্য গোত্রের অনুসারী, কে ভালো বংশের একজন বংশীয়, সেটা দেখে নাই। আল্লাহ দেখেছে ঈমান যার তত বেশি, আমার কাছে সম্মানিত তত বেশি। কোন সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে ফেরাউনের একটা পালিত মেয়ে ছিল। কি ছিল? পালিত মেয়ে। ফেরাউনের এই পালিত মেয়েকে একজন দাসী রেখে দিয়েছে তার খেদমতের জন্য। গোসল নেবে, কাপড় পরিধান করাবে, সুন্দর করে তার টেক কেয়ার করবে। তার নাম ছিল, দাসীর নাম ছিল মাশেতা। কি নাম? মাশেতা। হঠাৎ করে একদিন ফেরাউনের দাসী, তার মেয়ের দাসী মাশেতা, তার ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিচ্ছে। এমন তো অবস্থায় চিরুনিত জমিনে পড়ছে। পড়ার সঙ্গে সঙ্গে বলছে ইন্না লিল্লাহ। কি বলছে? ইন্না লিল্লাহ। এরপরে যখন ওই চিরুনিটা জমিন থেকে উঠাবে, বললে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার যখন চিরুনি শুরু করছে, বলছে আলহামদুলিল্লাহ। এরপরে বলছে আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে কিরে কয় কিরে, ফেরাউনের মেয়ে চাপ মাথা চিরানি বাদ দিয়ে বলতেছে, রাজাজি তুমি যে আমার মাথা চিরানি দিলা, এই যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর প্রশংসা করলা, তুমি কি আমার বাপ ফেরাউনকে রব মানো না? তুমি কি মুসার ধর্ম গ্রহণ করছো? মা সেটা বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার আব্বা শুধু আমার রব নয়, পৃথিবীর কোন মানুষের রব নয়। একটা যে বর্ণের একটা ছোট্ট কীট, একটা জন্তু, তার রব নয়। তোমার বাবার একজন রব আছে, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মা সেটা যখন বলছে, ফেরাউনের মেয়ে তো লাভ
রাগে লাল হয়ে গেছে। কি রে, কয় কি? বলছে তোমার আমার মাথা চিরা দেওয়া লাগবে না। দ্রুত করে ফেরাউনের কাছে গেছে। বাবা সর্বনাশ সর্বনাশ, বাবা তুমি জামানায় বলতেছো তুমি দেশের প্রেসিডেন্ট নাও, তুমি সবার রব সবার মালিক। ও বাবা তুমি খবর লইছো তোমার বাড়িতে যেই লোকটা কাজ করে সংসার চালায়, পেট চালায়, পরিবার চালায়, সেই তো তোমাকে রব মানে না, সেই তো তোমাকে রব মানে না। আর তুমি কাকে দিনে দাওয়াত দাও? আর কাকে বলো, কাকে বলো তুমি তোমার এদের রব? বলে কে এসে? বলে মাসেদা। দ্রুত করে মাসেদাকে ডাকো। মাসেদাকে আনা হলো। ফেরাউনের বাড়ির দাসী মাসেদাকে ডেকে আনা হলো। মাসেদা এবারে ফেরাউন তো লাল হয়ে গেছে। এমন সময় কারুন বলতেছে, নেতা ও নেতা বাচ্চা শোনেন, রাগ হওয়া যাবে না, ঠান্ডা মাথায় খেলা লাগবে। কথা কয় না, বাংলাদেশে এমন নাই। নেতার চেয়ে চামচার কথা কয় না। নেতা যদি এক পাওয়ার দেখায়, চামচা ডবল পাওয়ার দেখায়, এমন আছে, ছিল, আছে না নাই? ছিল না? পরশু দিনের মাহফিলে 144 জারাজারি কয়, এই বেটা রাজাকার জঙ্গি। আমার দেখে কয়, আমি কই কিসের রাজাকার? চোখ দিয়ে তো রাজাকার দেখি নাই। যুদ্ধ তো হওয়া দূরের কথা, আমার বাবার যুদ্ধের সময় জন্ম হয়েছে কিনা টেনশনে আছে। কথা কয় না। কয় এই হুজুর হুজুর জামাত কন্ডিক হুজুর ওয়াজ শোনা যাবে না। আমি কইলাম কই জামাতের ওয়াজ করলাম? কোরআনের ওয়াজ করি। আল্লাহ যেটা বলে, রাসূল যেটা করে গেছে সেটাই বার্তা পৌঁছায়। এটা জামাত আর সর্বনাই আর হেফাজত আর সর্বনের ওয়াজ আসবে কে? কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে পারি না, এমন সামসা মনে হয় জমিনে নাই। কথা বলে নাই। প্রিয় ভাইরা, মাসেদাকে গ্রেফতার করে ফেলা হলো। মাসেদা, তুমি যে মুসার ধর্ম গ্রহণ করেছো জানি আমি। ফেরাউন মুসার ধর্মকে ছাড়বো না। স্বল্প সময় বলতেছে বোঝার জন্য, মুসার দিনকে ছাড়বা না। মাসেদা বলে না না, মুসার ধর্ম ছাড়বো না। তোমাকে সম্পদ দিব, না না তাও ছাড়বো না। দাস মুক্ত করে দিব, তাও ছাড়বো না। ওই যে ওই আমার গোত্রের ভিতরে তোমাকে একটা স্থায়ী জমি দিব, ঘর দিব, টাকা দিব, পয়সা দিব, সম্পদ করে মাসেদা। আর তোমাকে দাসী থাকতে হবে না, অনেকগুলো খেজুরের গাছ দিয়ে দিব। এরপরে বলে, ও সম্রাট, ও জালিম, ও বাচ্চা শুনে নাও, ও ফেরাউন শুনে নাও, আমি যে রবের দিন গ্রহণ করেছি, যে রবের কাতার, যেই রবের ধর্ম গ্রহণ করেছি, যেই নবী মুসার হাতে হাত রেখে বয়ান গ্রহণ করেছি, আমি মাসেদা সাক্ষ্য দিলাম ওটাই সঠিক ধর্ম, ওটাই হচ্ছে সত্যের ধর্ম। আমি ন্যায়ের পথে অটল, আমি ন্যায়ের পথে মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, আমিনু কামা আমান্না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম। আওয়াজ দিয়ে মুসলমানের মতো বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি মুমিনের ঈমান পরীক্ষা করব। মুমিনের ঈমান পরীক্ষা করে ঈমান যতটুকু হবে ততটুকু পরীক্ষা নেওয়ার পরে পুরস্কার দেওয়ার জন্য আমি কোনো ফেরেশতাদের মাধ্যমে পুরস্কার দেব না। আমি আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, আমার নিজ হাতে আমার ওই ঈমানওয়ালা বান্দাকে পুরস্কার করব। জোরে করুন আল্লাহু আকবার। হযরত মাসেদা ইতিমধ্যেও যখন মুসার দিন চললো না, ইসলাম চললো না, কোরআন থেকে বিমুখ হলো না, আল্লাহর দিন থেকে যখন ছাড়লো না, ইমানের প্রতি যখন অটুট, হযরত মাসেদা গ্রেফতার করে ফেললো, অনাহারে রাখলো 3 থেকে 4 দিন। 4 দিন কোনো খানা কোনো পানি টানি দিল না। মাসেদার দুধের বাচ্চা মায়ে যদি না খায়, মা যদি না খায়, মায়ের স্তন থেকে দুধ বের হবে না। দুধের সন্তানটা অনাহারে কান্নাকাটি করতেছে। এমন তো অবস্থায় দুধের সন্তানকে মাসেদা ডাক দিয়ে বলে, সন্তান, যে দিন আমি গ্রহণ করেছি, যেই মুসার দিন গ্রহণ করেছি, যে আল্লাহর দিনে আমি, যে আল্লাহর দিনকে আমি শক্ত করে মজবুত হয়ে সীসা ঢালা প্রাচীর নিয়ে আঁকড়ে ধরেছি, অসন্তান ওই দিন থেকে যেন আমি আলাদা না হই, এমনটাই তুমি করো। জোরে করুন আল্লাহু আকবার।
আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এমন ঈমান দিও, এমন মজবুত ঈমান দিও যে ঈমান দ্বারা আমি যেন ফেরাউনের সঙ্গে লড়তে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় হযরতে মাশাদা ঈমান ছাড়ে না। ফেরাউনের দাসী, ফেরাউনের সমস্ত মানুষ জানাজানি হয়ে গেল, কওমের মানুষেরা, তার জাতির মানুষেরা জানলো, আরে ফেরাউনকে আমরা রব মানি, কিন্তু ফেরাউনের বাড়িতে তার মেয়ের যে দাসী, সেই তাকে রব মানে না। সে নাকি মুসার জন্মগ্রহণ করেছে, সে নাকি তাকে রব মানে না। তার রব নাকি একজন আছে, তার নাম আল্লাহ। তার নাম কি বলেন? তার নাম মুসা জন্মগ্রহণ করেছে, অমুক দিন তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসি কার্যকর করা হবে। হযরতে মাশাদা তিনটা সন্তান ছিলেন, রেওয়াতের ভিতরে আসছে। এক সন্তান ছিল, তার বয়স ছিল 11 বছর। কত বছর? 11 বছর। আরেকটি সন্তান ছিল, বয়স ছিল 7 বছর। কয় বছর? সরি, 9 বছর। 11 বছর, 9 বছর। আর একটি সন্তানের বয়স ছিল 7। একটি কোলে রাওয়াতের ভিতরে আছে 4টি সন্তান ছিল। হযরতে মাশাদা সন্তানদেরকে হত্যা করা হবে। মাশাদাকে বলা হলো, মাশাদার দিন থেকে আলাদা হও, ইসলাম থেকে আলাদা হও, কোরআন থেকে আলাদা হও। মুসার দিন থেকে আলাদা হও, মাশাদা দিন থেকে আলাদা হয় না। মাশাদা ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, মুসার ধর্মের প্রতি, মুসার রবের প্রতি ঈমান আনছে। আমার রবের প্রতি ঈমান আনার কারণে বিশ্বনবী সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারে তোমরা শুধু জীবন দাও না, এমনি করে জীবন দিয়েছে। আমিনু কামা আমানান নাস, ঈমান এনেছিল তারা, তাদের মতো ঈমান আমাদের আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। যদি জান্নাতের সহজ সহজ সঠিক পথ তালাশ করতে চাও সাহাবারা রে, তাহলে তাদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস। কিরকম ঈমানওয়ালা ছিল তারা? প্রিয় ভাইরা, হযরত মাশাদা বলা হলো, মাশাদারে দিন কি ছাড়বে না, ইসলাম কি ছাড়বে না? মাশাদা বলে, না না, ফেরাউন দিন ছাড়বো না। ফেরাউন বলো, তাহলে ঠিক আছে, 4টা মৃত্যুর ফাঁদ তৈরি করো, একটা ফাঁসির কাষ্ঠ তৈরি করো। কিসের কাষ্ঠ বলেন? কিসের? একটা ফাঁসির কাষ্ঠ তৈরি করো, একটাতে আগুন জ্বালাও, আগুন জ্বালাও, আর একটিতে তেল গরম করো, আর একটিতে বড় একটা পাথর রাখো। 4টা মারার সিস্টেম একরকম না 4 রকম? বলেন কয় রকম? 4 সিস্টেমে হত্যা করবেন 4 জনকে। হযরতে মাশাদার বড় সন্তান, কলিজার টুকরো সন্তানকে মাশাদাকে বলো, মাশাদা ইসলাম ছাড়বে না, মুসার দিনকে ছাড়বে না। মাশাদা বলে, না না, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহর ঈমানের প্রতি অটুট। আমি মাশাদা হাসতে হাসতে জীবন দিব, কিন্তু ঈমান বিক্রি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বড় ছেলে ফাঁসির কাষ্ঠে ঝুলে, ছোট্ট সন্তান এখনো কিশোর হয় নাই, 10 থেকে 12 বছর বয়স, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো, মৃত্যুবরণ করলো, শাহাদাত বরণ করলো। এবার 2 নম্বর সন্তানকে আগুনে দিয়ে দিল, আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এমন তো অবস্থায় 3 নম্বর সন্তানকে এবার 3 নম্বরের সন্তানকে তেলের ভিতরে দিবে। কিসের ভিতরে? তেলের ভিতরে দিবে। এমন তো অবস্থায় মাশাদার চক্ষু দিয়ে টকবক টকবক করে পানি পড়তেছে। এবার 3 নম্বর সন্তান ওই তেলের ভিতরে দিতে চায়। মাশাদাকে উদ্দেশ্য করে বলে, ও জন্মদাতা, কলিজার টুকরা মা, আমি যে দিন গ্রহণ করেছো রে মা, মুসার ধর্ম যে গ্রহণ করেছো, আমার মন সাক্ষ্য দিচ্ছে রে মা, আমরা শাহাদাতের পেয়ালা পান করতেছি। আমাদের রব, ওই মুসার রব, আমাদেরকে গ্রহণ করার জন্য আরশে আজিম থেকে 7ম আসমানে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ফেরাউনের জুলুমে ঈমান বিক্রি করিও না। 3 নম্বর সন্তানকে জ্বলন্ত টকবক তেলের ভিতরে ফেলাই দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে হাড়গুলো আলাদা হয়ে গেল, গছগুলো
তেলের ভিতরে পড়ে গেল। এমন তো অবস্থায় কোলের সন্তানকে যখন টান দিছে, মা সে তার কোলের সন্তানকে যখন টান দিয়ে দিয়েছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত মা সে তার টান দেওয়ার পর এবার বলতেছে, ফেরাউন এখনো সময় আছে স্যার, মা সে তা এখনো সময় আছে, ইসলাম স্যার এখনো মুসার দিন স্যার, মুসার কালিমা স্যার, ইসলাম ছেড়ে যদি দাও, মুসার দিন যদি ছেড়ে দাও, মুসার আল্লাহর প্রতি যে ঈমান এনেছো সেই ঈমান যদি তুমি প্রত্যাখ্যান করে নাও, মা সেদারে সম্পদ দিব, টাকা দিব, পাওয়ার দিব, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু দিব, শুধুমাত্র একটাই কাজ, ঈমান ছেড়ে দাও। মা সেদা বলে, আমি মা সেদা আল্লাহ যদি আমাকে একটি সন্তান, নবজাতক সন্তান যদি জন্ম দেওয়ার ক্ষমতা দিত, আর তবে ফেরাউন যদি একটি একটি করে 100টি সন্তানকে এই জ্বলন্ত তেলের ভিতরে ফেলাই দিতা, জ্বলন্ত অগ্নির ভিতরে যদি ফেলাই দিতা, ওই ফাঁসির কাষ্টে ঝুলাইয়া যদি আমার নবজাতক সন্তানদেরকে হত্যা করতা, আমি মা সেদা মুসার ওই দিন থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ আলাদা হতেন না। জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, পৃথিবীতে সব জিনিসের হেফাজত ফেরেশতাদের মাধ্যমে দিয়েছি, কিন্তু আমার কোরআনের হেফাজত, আমার দ্বীনের হেফাজত আমি কোনো ফেরেশতাদের মাধ্যমে দেই নাই, আমি রব আমার নিজ কুদরতি হাতে রেখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। মুমিনদের যত উপর জুলুম হবে, যত টর্চার হবে, যত নির্যাতন হবে, যত ফাঁসির কাষ্টে ঝুলানো হবে, মুমিন কারো কাছে মাথা নত করবে না। মুমিন কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? সকলে বলেন ঠিক না বে ঠিক? এজন্য টেনশনের কোনো কারণ নাই। যুগে যুগে মুসলমানরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আস্তে আস্তে জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। মা সেটা বলে, ও ফেরাউন, আমি যখন আমার যখন ইন্তেকাল হবে, আমার সব বাচ্চার হাড়গুলো একখানে রাখবা, আর ওই হাড় থেকে যদিও ফেরাউনের রাজ্যের সমস্ত মানুষ শুনে নাও, আমার মন বলতেছে আমি শাহাদাত বরণ করব, আমার ওই হাড় থেকে যদি ঘ্রাণ বের হয় তাহলে বুঝবা মুসার ধর্মই হলো সঠিক ধর্ম। বলেন সুবহানাল্লাহ। আজ দুর্গন্ধ বের হয় তাহলে বুঝবা মুসার ধর্ম সঠিক নয়, কিন্তু আমার মন বলতেছে মুসার ধর্ম যে গ্রহণ করেছি এটাই হলো এটাই হলো সত্য, এটাই হলো সঠিক ধর্ম, এটাই হলো ন্যায়ের পথে ধন্য। আর এই ফেরাউনের ধর্ম হলো অন্যায়, এই ফেরাউনের ধর্ম হচ্ছে অন্ধকার, এই পথ হলো সঠিক নয়। শাহাদাত বরণ করলেন মা সেদা। মরুভূমিতে হাড়গুলো একখানে করলো, যা কথা তাই কাজ, ঘাম শুরু হয়ে গেল। এমন খুশবু, এখনো পর্যন্ত এই খুশবু জারি করল। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা গেছে, আমি দুইজন হাজীকে জিজ্ঞেস করছিলাম, তারা তো মা সেদাকে চেনে না। বলে হ্যাঁ, আমরা একখানে গেছিলাম, এখনো ঘ্রাণ পাওয়া যায়। পৃথিবীর ময়দানে, পৃথিবীর জমিনে ওই মা সেদা সাক্ষ্য দিয়ে গেল, ঈমানের প্রতি অটুট থাকার কারণে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ যদি না থাকে, আমার আপনার রব মুমিনের সঙ্গে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই সময় মা সেদা বলেছ, পৃথিবীর যা কিছু আছে সব নিয়ে নাও, একটি জিনিস আমার কাছ থেকে নিও না। তার নাম কি? বলেন, তার নাম ঈমান। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বিত বেশা
থাক বা না থাক ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মালিক, বাড়ি গাড়ি টাকার মালিক এই জগতে নামি। যাচ্ছে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান আমল না থাকলে, ঈমান আমল না থাকলে আল্লাহর কাছে প্রিয় না। যাচ্ছে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মন সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের ঈমানের পথে অটুট এবং মজবুত থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, মুসা টেনশনে বললেন কি রে, মাসেরা দিন ছাড়লো, একজন মাত্র দিন গ্রহণ করেছে মাসেদা। তার আলাল বাইত পরিবারের পরিজন সকলে দিন ছেড়ে দিনের পথে অটুট থাকার কারণে মৃত্যুদণ্ড দিয়ে দিল। ফেরাউন তাদেরকে মেরে ফেললো, আবার দিনকে গ্রহণ করবে। এই সত্যটা দেখে ফেরাউনের ঘরে ফেরাউনের বিবি আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ না, আর যারা বলেন না মুসলমানের মতো ঈমান দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া টেনশন করলেন না, না না, যেই মা দুধের সন্তানকে কুরবানি করতে পারে, যেই মা নবজাতক সন্তানকে ফাঁসির কাস্টে ঝুলে রেখে কান্না করতে পারে না, যেই মা হাসতে হাসতে জীবন দিতে পারে, তার সন্তানরা হাসতে হাসতে জীবন দিয়ে দিল। বুঝতে পেরেছি এটাই হলো সঠিক ধর্ম, এটাই হলো স্নেহের ধর্ম, এটাই হলো ন্যায় প্রতিষ্ঠার ধর্ম, এটাই হলো সঠিক ধর্ম। না না, আমি আসি, আর দেরি করবো না, মুসার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী হে, আপনি কি টেনশন করতেছেন? চিন্তা, নো টেনশন, নো চিন্তা, কোনো পেরেশানির কারণ নাই। ও নবী মুসা, আপনি টেনশনে পড়েছেন, মনে হচ্ছে দিন ছেড়ে দিয়েছে মাসেদা। দিনের কাছে অটুট থাকার কারণে, দিনের কাছে অটুট থাকার কারণে, ইসলাম থেকে ইসলামের পথে অটুট থাকার কারণে, কোরআনের পক্ষে অটুট থাকার কারণে হয়তোবা যেরকম করে জীবন দিচ্ছে এমন করে মনে মুসলমান খুঁজে পাওয়া যাবে না। শুনে নেন নবী হে, বলে দেন ইসলামকে দাবানোর মতো দাবাতে যারা চেয়েছিল, কিয়ামত পর্যন্ত, আজ পর্যন্ত তারা যাচ্ছে, কিয়ামতের আগ পর্যন্ত ইসলামকে তারা দাবানোর মতো দাবিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? ও মুসলমান, আমি আজ এই চাকার বাজার মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে আপনাদের মেসেজ দিতে চাই। আমরা দেখেছি 54 বছর ইসলাম প্রতিষ্ঠার জন্য, এই ইসলামের প্রচার প্রসারে কত রকম জুলুম আর নির্যাতন নিপীড়ন চলছে, আমাদেরকে নিয়ে যত ষড়যন্ত্র চক্রান্ত করেছে। মুসলমান দেখেন নাই, যদি 10টা মুলবি একখানে হইতো রাজাকারের তকমা লাগাইতো, কথা কয় না, জঙ্গির তকমা লাগাইতো, আমাদেরকে জঙ্গির তকমা আর রাজাকারের তকমা লাগায়া ওই জেলখানে আবদ্ধ করে ইসলাম থেকে, কোরআন থেকে, রাসূলুল্লাহর দ্বীন থেকে, আল্লাহর কাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন থেকে তারা আলাদা করতে পারে না। কথা বলেন ঠিক না বাটি? এজন্য বলতে চাই, আজ এই মাহফিল থেকে দীপ্তক্ষণ শপথ দিতে হবে। আমি এই প্রোগ্রাম থেকে বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ রাসূলুল্লাহ রেখে দেওয়া দ্বীন প্রতিষ্ঠার বাংলাদেশ। আমরা বলে দিতে চাই, এদেশে আল্লামার রক্ত ঝরেছে, এদেশে আল্লামা শহীদ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির রক্ত ঝরেছে, এদেশে বাবু নগরীর রক্ত ঝরেছে,
এই জমি সাইদের রক্ত ঝরেছে, এই জমিনে মুগ্ধর জমি রক্ত ঝরেছে, এই জমিনে রক্ত ঝরেছে আবু সাইদের, এই জমিনের প্রত্যেকটি বালুকণায় আমার আপনার সকলের প্রিয় হাদির রক্তের গান পাওয়া যায়। সে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কথা বলেন ঠিক না বেটি? সময় এসেছে ঐক্যবদ্ধ হন, সময় এসেছে কাতারবদ্ধ হন, সময় এসেছে আতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দিন প্রতিষ্ঠা আন্দোলনে কাফনের কাফন পরে আস্তে আস্তে জীবন দিব। ও মুসলমান, বিবি যদি বিধবা হয়, সন্তান যদি এতিম হয়, আস্তে আস্তে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকে তেজ রক্ত ঢেলে দিব। কিন্তু মুনাফিক, মুশরিক, আবু জাহেল, উতবা, সাইবার পাঁচটা গোলামদের কাছে ঈমান বিক্রি করবে না, কথা বলেন ঠিক না বেটি? ওই সময় যদি আসে মুসলমান আবু সাইদের মতো রক্ত ঢেলে দেওয়ান, সময় যদি আসে মুসলমান মুগ্ধর মতো রক্ত ঢেলে দেওয়ান, সময় যদি আসে মুসলমান আস্তে আস্তে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করতে জীবনের সবটুকু ঢেলে দেওয়ান। ও মুসলমান, কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে আস্তে আস্তে জীবন দিতে প্রস্তুত? দুই হাত উঁচু করে আল্লাহকে